উজ্জ্বল এক ঝাঁক পায়রা সূর্যের উজ্জ্বল রৌদ্রে চঞ্চল পাখনায় উঠছে। আমের ফোর্ট বা আম্বেরগড়ের সামনে দাঁড়িয়ে এই অভূতপূর্ব দৃশ্য দেখছি। ওড়াউড়ি করে এসে চাতালে বসে দানা খায়, তারপর হঠাৎ মনে হয় ওড়ার কথা, আর তখনই একসাথে চল উড়ি। আমের ফোর্ট যাওয়ার প্রথম গেটটা দিয়ে ঢুকলাম। বেলা পড়ে এসেছে, তাও কত রোদ। চারপাশ দেখতে দেখতে যাচ্ছি। জয়পুর সিটি থেকে প্রায় 11 কিলোমিটার দূরে একটা পাহাড়ের উপর এই দুর্গটা তৈরি করেছিলেন রাজপুত রাজা মান সিং 1592 খ্রিস্টাব্দে। প্রায় 500 বছর ধরে স্বমহিমায় রাজপুত শৌর্য, বীর্য আর অহংকারের সাক্ষী বহন করে চলেছে এই আমের ফোর্ট। এটাও লালচে বেলে পাথরে তৈরি। বেশ কটা বড় গেট বা পোল পেরোতে হয়, অনেকটাই উঁচুতে। পাথুরে সিঁড়ি রাস্তা ডিঙিয়ে তবে পৌঁছাতে হয় মেন দুর্গে। এই আমের ফোর্টের সম উচ্চতায় রয়েছে জয়গড় ফোর্ট। উইকিপিডিয়া থেকে দেখেছি যে পাহাড়ের উপর দুর্গ দুটি রয়েছে তাকে স্থানীয় ভাষায় চিল্কা টিলা বা ঈগলের পাহাড় বলে। এই দুটো দুর্গের মধ্যে সংযোগ রাখার একটা টানেল বা সুড়ঙ্গ আছে। সেটা না দেখার খুবই ইচ্ছা ছিল মার্বেল ডিজাইনের কাজ, রানীদের জন্য তৈরি করা বাথরুম সিস্টেম, এসবও দেখার। কিন্তু একদিনে তো সব হয় না। জয়পুরের জন্য মাত্র একটা দিন বরাদ্দ ছিল, সব কিছু ডিটেলসে দেখা তাই হলো না। রাতে আবার উদয়পুর যেতে হবে বাসে, বেলাও পড়ে আসছে। বাস মিস করার আশঙ্কায় তাই এবারের মতন ইচ্ছেগুলো স্থগিত রাখতে হলো। হিন্দু আর মুঘল স্থাপত্যের শৈলী মিলেমিশে একাকার হয়ে গেছে। কি অসাধারণ লাগছে দেখতে। এই অতীত স্থাপত্য, ইতিহাস, মানুষজন আর তার সাথে রাজস্থানী সঙ্গীত, গান বা বাজনা দুটোর যে কোনোটা শুনলে পরিবেশ কিন্তু অন্যরকম হয়ে যায়, তাই না? এই বাজনাটার নাম শুনলাম বীণা, আর যে বাজাচ্ছিল সে এত সুন্দর বাজাচ্ছিল যে তার বাজনাটা অনেকক্ষণ ধরে শুনছিলাম আর ভীষণই ভালো লাগছিল। তো এসে গেছি এরপর সুরজ পোলের কাছে। এখানকার স্থানীয় ভাষায় পোল মানে হচ্ছে দরজা। পাথুরে রাস্তা দিয়ে উপরে উঠতে হয়। উঠে দেখলাম বিরাট বড় স্থান, সম্ভবত এখানে সৈন্যরা কুচকাওয়াজ করত। গেটের দুদিকে দুটো কামানও আছে, আর দূরে আসল মহলটা। ওখানে আর যাইনি, কারণ ওই যে বললাম দেরি হওয়ার ভয়, এটাই ছিল। তাই ঘুরে ঘুরে চারপাশটা এমনি দেখলাম, একটু ভিডিও করে নিলাম। তো গেটের দুদিকে তো দুটো কামান আছে বলেছি তোমাদের। তারপরে একটা জায়গা থেকে নিচে বাড়ি ঘর দেখতে দারুণ লাগছিল। দেখো কি সুন্দর লাগছে না? অনেকটা উঁচুতে না, আর উঁচু থেকে নিচুর দিকটা দেখতেও ভীষণ ভালো লাগে। তো যাই হোক, ফিরে আসার পথে একটা হ্যান্ডপ্রিন্টের শাড়ির কারখানা আর দোকানে ঢু মারলাম। কাঠের নানা ধরনের ব্লক প্রিন্টের রেপ্লিকা গেটের মুখে সাজিয়ে রেখেছে। ভেতরে ভিডিও তোলা মানা, তাই আর তুলিনি। তারপর দেখলাম একটা মার্বেল মূর্তি তৈরি করার কারখানা। শিল্পী তার ছেনি হাতুড়ি দিয়ে শিল্প গড়ে তুলছে। যাওয়ার আগে আমাদের ঘরটা একটু দেখিয়ে দিই তোমাদের। এলোমেলো ঘরে এখন সব গোছগাছ চলছে, আর একটু পরেই তো উদয়পুরে যেতে হবে। তাই এখন বিদায় নিচ্ছি তোমাদেরও কাছ থেকে। টাটা।